বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে হলো 31st নাইট। 31st নাইট উপলক্ষে বাসায় ছোট্ট করে একটা আয়োজন করা হয়েছে যে মুরগি পোড়া গ্রিল করব। তো আমরা কি প্রসেসে গ্রিল করি আপনারা দেখবেন। আমি কাবলি মাত্র বাজার থেকে মুরগিটা নিয়ে আসলাম, নিয়ে এসে আর মুরগিটা আমি ভালোভাবে কাটি। দেখেন মুরগিটা নিয়ে আসলে 1 কেজি 800 গ্রাম ওজন মুরগির। সব বাবু খাবে বারবিকিউ বলছেন। তো আজকে আমি চুলও কাটছি, সবাই চুল কাটবো বন্ধুরা। একবার বছরের প্রথম দিনে সোয়ের উপর আমিও কাটছি। তো আজকে দেখবেন আমরা কিভাবে মুরগিটা কাটলি। মুরগিটা আমি হলো গোটাই মানে করবো গোটা। বন্ধুরা আমার এই যে মুরগিটা করে নিয়ে আসছে এই দিক দিয়ে ঢুকে দিয়ে এই যে কাটি এই দিকে ঢুকে দিয়ে এই দিক দিয়ে ঢুকে দিই, বুঝলেন? এই দিকে ঢুকে দিয়ে এই দিক দিয়ে এই দিকে সেই দিয়ে কাটে বিয়ে করে। এই যে আমার সব বাবুর জন্যই এই বারবিকিউটা করা, আমার সব বাবু লাগছে যে। তো আপনারা দেখবেন ভিডিওটা ফুল দেখবেন, আমরা কি আনন্দ করে দেখবেন। তো ফার্স্ট টাইম তো সব বাবু বোঝার পরে মানে 31st নাইট হলো সব বাবুর ফার্স্ট নাইট। না আজকে তো তোমার সাথে থাকবো আমি। হ্যাঁ আজকে আমরা সবাই বারবিকিউ করবো। ওটা ভালো করে পরিষ্কার করে দেখে পরিষ্কার করে নিলে এখন মাংসটা ম্যারিনেট করতে হবে। তো বন্ধুরা এই যে আমাদের মুরগি এখানে ধোয়া শেষ, আর এখানে পেঁয়াজ ছিলে নেওয়া হচ্ছে। এই যে হলো বারবিকিউ সস, রাঁধুনি রুচি 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 মানে বারবিকিউ সস। এই সসটার দাম 150 টাকা। এইটুকু সস 200 ml আছে। এই যে মাংসটা সুন্দর করে ধুয়ে নিয়ে চলে আসছি। তো এখন একটু লবণ দিয়ে ম্যারিনেট করে রাখবো, লবণ দিয়ে। লবণ দিয়ে একেবারে ভালো করে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিব। এরপরে দিব মশলা দিয়ে আছে। লবণ দিছি, এখন এই যে লেবুর রস দিব। লেবুর রস দিয়ে সোহাব বাবু একটু ম্যারিনেশন করে লেবুর রস দিতে হয়। দুই বাপ ছেলে মিলে যে বারবিকিউ করবার লাগে, মজা হবে না? মানে চুট্টা মজা হবে বারবিকিউ। আর দিও না বাবা, আর দিও না হয়েছে। আমি সব মশলা নিয়ে নিছি। এখানে আছে আদা রসুন আর হলো জিরা। এখানে জিরা আদা রসুন পেস্ট করে নিছি, এগুলো এখন দিয়ে দিব। এখানে 1 চামচ 2 চামচ পেঁয়াজ এখানে ব্লেন্ড করে নিছি। এখানে পেঁয়াজ দিয়ে দিব। হ্যাঁ দিব তো, সব দিব। সোয়াবের আর তরস হচ্ছে না। এখানে পেঁয়াজ দিলাম পরিমাণ মতো, আর কি একটু পেঁয়াজ একটু বাড়াই দিলাম। বন্ধুরা গুঁড়া মরিচ ঝাল যেরকম খাবেন সেরকম দিবেন। আমি 2 চামচ রেগুলার চামচে। আর 1 চামচ দিব হলুদ। হ্যাঁ হলুদ দেখতে ম্যাজিক হয়ে যাবে। ঠিক আছে, হলুদ দেখতে ম্যাজিক হবে। কি হবে? ম্যাজিক পানি দিয়ে আর লবণ দিয়ে। তারপরে বন্ধুরা এখানে আমি আমার টক দই নিয়ে আসিনি। আমি এখন এটাতে দিব হলো গুঁড়া দুধ। এই যে গুঁড়া দুধ নিলাম, গুঁড়া দুধ দিব। হ্যাঁ গুঁড়া দুধ দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে নেব। কই তো পারে না আস্তে উষ্ঠ সাথে সব পড়ে যাবে। বাস বন্ধুরা, টমেটো সস দিয়ে মানে বারবিকিউ সস দিলাম। বাবা এই তো তেল একদম সব বাবু তেলের বোতল নিয়ে আসছে কত বড়। বাবা আমি নিয়ে আসছি বোতল। বাবা বোতলটা খুলে নাও। বন্ধুরা এখানে সয়াবিন আব্বু সরাসরি দিন। এখন দিচ্ছি এখানে সয়াবিন তেল। এখন দিচ্ছি এখানে সয়াবিন তেল বন্ধুরা। তো একবারে সহজ ভাবেই মানে বাসায় যা ছিল, আমি তো এক্সট্রা কোনো কিছু কিনে, খালি এক্সট্রা কিনছি হলো এই সসটাই, না তারা কিছু বাইরে কিছু কিনে না, একদম ন্যাচারাল ভাবে।
এখানে এটাকে মেডিসিন আজকে 25 সাল মানে 25 সালের বছরের শেষ দিন, শেষ দিন। কালকে থেকে 26 সাল শুরু। সব সরো তুমি, আপু একটু সরে আসো বাবা। না কখন দেবে যাবো তো। এই শোল তো আমার খাওয়ার জন্য পাগলা হয়ে গেছে রে বাবা রে। লবণ তো আগে দিয়ে দিছি বন্ধুরা, আমাদেরকে দেখালাম। এখন এটা এখন মেডিটেশন করে এটাকে রাখতে হবে। যতক্ষণ মেডিটেশন করে রাখবেন, যত সময় দিয়ে রাখবেন, তত আপনার খাইতে ভালো লাগবে। মানে এটা আমি জানি, এটা কখনো করিনি, ফার্স্ট টাইম আমরাও করতেছি। তো বন্ধুরা এটাই ম্যারিনেট করে নেওয়া রাখা হলো। শেষ। এখন এটা হলো পোড়ার পালা, তাই তো? হ্যাঁ, এটা এখন রেস্টে থাকবে। ব্যাস এলা কাটিছি জেলা ছেলে ভালো করে দিতে দিতে। বন্ধুরা চলে আসছি ছাদে। ছাদে এসে সব কিছু আমি যে রেডি করে গুছাই নিছি। এখন বন্ধুরা এখন জ্বালাই দিব। কয়লাটা জ্বালাই নিতে হবে, কয়লা না জ্বালাই দিলে তো কাজ হচ্ছে না। শীত, প্রচণ্ড শীত বন্ধুরা, দেখতেই পাচ্ছেন টুপি মাথায় দিয়ে সোয়াব বাবু কীভাবে আসছে দেখেন। তার ভিতরে দেখেন এদিকে আমি আগুন দিচ্ছি। এই যে আগুন দিয়ে দিলাম। অনেক শীত লাগছে ওরে অনেক গরম লাগছে, অনেক গরম লাগছে। দেখছেন বন্ধুরা, আগুন দিয়ে দিলাম। ব্যাস তো বন্ধুরা এই যে আমাদের কয়লা জ্বালানো হচ্ছে এখানে। সোয়াবের পায়ে মোজা নাই, থাক মুজে না থাকে এখন একদম। আমার হাত তো কাঁপিচ্ছে কো। অনেক কাঁপছি। ওয়াও, অনেক ধোঁয়া না। বন্ধুরা এই যে আমাদের রেডি হচ্ছে এখানে। এখন না, আমি মাংসটা ম্যারিনেট করে রাখছিলাম, সেটা এখন দেখবো, উল্টে পাল্টে নিব। আগুন আগুন পিঙ্ক কালার হয়ে গেছে। এখন কি করবো? ভালো করে ধুয়ে আসছি। বন্ধুরা এই যে আমি এখন এই মাংসটা ম্যারিনেট করে রাখছিলাম, এটা এখন আমরা শিকে ভরে নিব। শিকে ভরে নিব। আমি একটু পিক্সে একটা টুপি আমাকে দুই হাতে টুপি রে। হ্যাঁ, আমি টুপি খুলে রাখি। গরম যা হয়েছে রে এটা দিয়ে। কি সিরা পড়ে যাবে, পাগল নাই তুমি? অনেক গরম কি লাগে? এলাগন কাহে আমার বাসা জায়গা তাই। অনেক ভালো লাগছে। বারবি খেলছে। বিমিয়ান হাই ফেলাছে। ফুটাইতে হবে। তো বন্ধুরা এই যে আমার তো আমরা ইয়েটা কিনা হয়নি, খেলি। না কেনার জন্য আমি এই বিকল্প বুদ্ধি, এটা আমি সিনেমা খেলবো। গরম যা হয়ে গেছে রে শীত। আলোর কিন্তু তাপ আছে, ঠান্ডা লাগছে। আলো? কোন আলো? বন্ধুরা ফুটা করছি, এটার খুঁজেই পাচ্ছি না। তো পেয়ে গেছি। এই তো হয়ে গেছে। এই যে আমাদের সব কিছু এখন এই যে রেডি দিব। তো বন্ধুরা আমার এই যে ঢুকানো শেষ, এটা এখন আমি দিয়ে দিব একবারে হিটে। কয়লার উপরে দিয়ে দিলাম বন্ধুরা। এই যে এখন তাপে তাপে এটা এখন ধীরে ধীরে হবে। আস্তে আস্তে ঠান্ডা লাগবে। হ্যাঁ তা তো অবশ্যই, আর মশলা দিও না। মশলা আস্তে আস্তে দিতে হবে। হ্যাঁ, আস্তে দিছি আপু। আস্তে আস্তে হওয়ার জন্য তো বাবা। আসো। এই যে পুরো পুরো একটা স্যান্ড বের হলো। বন্ধুরা এই যে এখন একটু ধীরে ধীরে ফ্যান দিয়ে দিছি। তো বারবিকিউ হচ্ছে, এই যে ফুটতেছে মুরগি। ধীরে 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 হতে হবে, বুঝছেন জবরাম কি কও? হ্যাঁ, ধীরে ধীরে কয়লা। তো এই যে সব বাবুর জন্য, এই যে সব বাবুর জন্য ইয়ে নিয়ে এসেছি, ফানুস। এটা উড়ে দিব আমরা, তো আপনাদেরকে দেখাবো তো অবশ্যই। এটা উড়ে দিব। এটা সব বাবু এই যে ফটকা নিয়ে এসেছি এখানে। তো
সব বাবু এই যে ঝাড়বাতি নিয়ে আসছে, ঝাড়বাতি এই যে সব বাবুর জন্য ঝাড়বাতি নিয়ে এসছি আমরা। আর এই যে মরিচ বাতি ফটকা নিয়ে এসছি। ওগুলো একটু তাপ দিচ্ছে। ধীরে ধীরে হোক। এই যে কয়লাটা একবার জ্বালায় নিছি, খুব হিট করে নিছি, এখন এটা ধীরে ধীরে খুব সুন্দরভাবে হবে আস্তে আস্তে। মুরগিটা এইভাবে না দিলে, সিদ্ধ না হলে খেতে পারবো না। এই যে নিচের সাইড অলরেডি হওয়া হওয়া ভাব হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। এখানে দেখেন কতগুলো আমাকে মেহমান আসছে, দেখেন এই যে আমার মাও আসছে, সোয়াব আসছে, ওইদিকে ওই যে এই যে দেখতে পাচ্ছেন এটা কে আসছে দেখতে পাইছেন, এটা সোয়াবের আম্মু আসছে। ওইদিকে আমার ছোটো বোনও আছে, ছোটো বোনও দেখাচ্ছি না। এখানে এই যে আমরা আমাদের বারবিকিউ একটু পরে তো 1 তারিখ পড়ে যাবে। এখন বাজে হলো 11টা, রাতের 11টা বাজে, আর 1 ঘন্টা পরে বাজবে হলো 12টা। 12টা বাজলেই 1 তারিখ। তো দেখতে থাকেন বন্ধুরা আমরা কি করি। আর আমরা একদম ন্যাচারালভাবে এই যে আমরা ঘি দিব, আমরা কোনো বাটার টাটার ইউজ করবো না। এই যে ঘি দিব, ঘি নিয়ে আসছি, ওই জন্য বাসা থেকে ঘি নিয়ে আসছি, ঘি দিয়ে খাবো আমরা কোনো বাটার ইউজ করবো না। এই কারণে দেখেন আমাদের এই যে নিচের দিকে হচ্ছে, একদম সুন্দর হবার লাগছে। এই যে তাপে 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 হচ্ছে। তো এটাই ছিল আমাদের আজকের বারবিকিউ পার্টি। আর এই যে আমরা ছাদে এসে খাচ্ছি, এই যে আমাদের ছাদ বাগানের ভিউ। মাও আসছে, সব বাবু আসছে, যে দুইজনে মা আর সব বাবু বসে আছে দুইজনে। আর আমাদের এদিকে বারবিকিউ হচ্ছে। এক সাইড হয়ে গেছে, এক সাইডটা আমরা অন ক্যামেরা অফ ক্যামেরায় উল্টে ফেলে দিছি, পুড়ে যাওয়া ভাব হয়েছিল, তো এই কারণে অফ ক্যামেরায় উল্টে নিয়েছি। এই যে এখন আবার শুরু করতেছি, মশলা একটু করে দিতেছি, আবার ওই সাইডে দিব। এরপরে দিব মশলা এলা শেষ করার পরে তারপরে দিব ঘি। দেখা কাছ থেকে দেখা, কাছ থেকে দেখা। হয়ে গেছে, কয়লা দিতে হবে। গোলাপি কালার হয়ে গেছে, কয়লা কালার ভিডিও। বাবা অয়েল দাও, আরো অয়েল দাও, হচ্ছে না বাবা, আরো অয়েল দাও। অয়েল হ্যাঁ, অয়েল অয়েল দিব কেন? না, এগুলা না, এগুলো অয়েল দেওয়া হবে না এখন আর আব্বা। এই কখন গরম মতো হাত দিবে দেয়। কখন হবে, কখন যে পুড়ে যাবে। উঠবে না বাবা, এলা আমি দিতেছি, আমি ঠিক করে দেই। তুমি এত কথা বললে আমি তো তোমার কথাতে পাচ্ছি না বাবা। বাবা তোর ফটো খাটাবেন না, হটকাপ একদম ন্যাচারাল ঘি দিব। ঘি বললো না, তুমি একবার আসো, ওটার কাছে রাখছো। এই যে এখন দিব ঘি, আমরা বাটারের বদলে দিব ঘি। খাওয়া গলে গেছে, বয়মটা চেঞ্জ করতে হবে তোমার আম্মু। আর বয়ম আছে না এলা আছে আরেকটা। বাটার তো বন্ধুরা আমরা বাটারের বদলে দিব ঘি, ব্যাস। বাটার এই যে আমাদের হচ্ছে এখনো বাটার করে খালি সিদ্ধ যা হচ্ছে। বাটার বাটার বন্ধুরা ফার্স্ট টাইম কেমন হচ্ছে না হচ্ছে বলতে পারলাম না। জীবনে প্রথমে আমি ঢাকাতে আজকে আমাদের ছোট বোন, আমার বউ লাগছে, আমার ছেলে লাগছে, সবাই বলতেছে যে সবাই একটু বারবিকিউ খাচ্ছে, আমরাও খেতে চাই। তো এই কারণে আজকে ফার্স্ট টাইম, আমি সত্য কথা বললাম, ফার্স্ট টাইম ঢাকাতে। বাড়িতে খাইছি কিন্তু ফার্স্ট টাইম ঢাকাতে খাচ্ছি। নিজে হাতে বানানো, নিজে হাতে একা একা বানাচ্ছি। কেমন হচ্ছে বলবেন। আমি সত্যি বাটার কিনি নাই, ঘিউ দিচ্ছি। বাটার কিনি নাই কি কারণে, বাটার নাকি আমার বাড়িতে সবাই খাবে না, এই জন্য বলছে ঘি আছে, ঘি দিয়ে। আর ঘি দিয়েও অনেক সুন্দর হয়, আপনারা ট্রাই করতে পারেন। ঘি দিয়ে খাইলে আরো ভালো লাগবে, বাটারের থেকে আরো ভালো ফিল পাবেন। আগে তুমি বন্ধুদের সাথে খাইতা না? হ্যাঁ, বাটার দিয়ে খাইতাম আগে আমার গ্রামে খাইতাম, দেশে ও বন্ধুদের সাথে যা খাইতাম। এই তো দেখেন আমাদের এখন এদিকার কি বলবো, সবাই বাসাতে একবারে ঝাড়বাতি লাগাইছে। ওই যে উপরে একটা হচ্ছে বারবিকিউ হচ্ছে, পার্টি চলতেছে ওখানে। এই পাশে দেখাই, এই পাশেও হচ্ছে। চুপ করো, মশলাপাতি লাস্ট দিয়ে দিতেছি। আমাদের এক সাইড পুড়ে গেছে, এক সাইড পুড়ে গেছিল, এটাকে উড়াই দাও। একটু বেশি তাপ হয়ে গেছে, তো পুরাই তো বারবিকিউ তো পুরা মশাই তো ওঠে। বেশি পুড়ে গেল আমাদের দেখাই। চুপ করো, মুখ চুপ করো।
মানে দুইবার উল্টে দিলাম, এই পাশে উল্টে দিছি, এবার একটু ঘিউ দেই একটু ইয়ে করে দেই। বাজি ফুটাবেন না বাজি? হ্যাঁ বাজি ফুটাবো। একটা ফানুস জ্বালাই। একটা এখনই দিবে? হ্যাঁ বাবা সবে উঠাম না। মিমি স্টপ মিমি না 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 সাবরা মু হ্যাঁ ঘিউ দিয়েছি, কেমন লাগতেছে? বসো একটু, বসে দেখো, বন্ধুদেরকে একটু কাছ থেকে দেখো। কাছ থেকে তো দেখাচ্ছি আমি। একদম ঘি দিচ্ছি, কেমন লাগতেছে বন্ধুদেরকে একটু বলো। না 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 ঘি দিলে তো অবশ্যই ভালো হবে, কিন্তু লাগছে? বন্ধুরা আপনারা হচ্ছে এখানে চামচের চাইতে ব্রাশ ব্যবহার করবেন, অনেক ভালো আমি হবে। ব্রাশ আমার লেওয়া হয়নি বন্ধু, আমি ফার্স্ট টাইম করলাম তো, ঢাকা শহরে একবারে ফার্স্ট টাইম। তো সামনে ইনশাআল্লাহ আমাদের কত সুন্দর সুন্দর করে ছবি তুলছে মানুষেরা। কোনটি? আর দেখো, হাত মাত এই সেই তো মানা করলো কেডা? হ্যাঁ যে ফানুস যে নিয়ে আসলাম, এটা কেমন কি? ওইরকম কেক হলো খুলবো আগে। এটা? হ্যাঁ প্যাকেট এটা কি খুলতে হবে? আচ্ছা সব তুমি সরে আব্বু একটু। তাহলে বন্ধুরা পানি দেখতেছেন আজকে আমাদের এই যে 31st নাইট, এই যেটা কি মোম নাকি? আবু দাঁড়াও। হ্যাঁ একটা মোমো আছে কিন্তু সাথে। ও আচ্ছা আচ্ছা, এই যে যাচ্ছে, এই যে বন্ধুরা হ্যাঁ। দেখতেছেন, এই যে যাচ্ছে, এই যে অনেকজন জিআই তার আছে, ভাজা ভাজা খুলতো। হ্যাঁ এটা দেখি অনেক বড় রে। হ্যাঁ বড়ই তো, বড় না হলে হবে। ছোট্ট এদিকে দেখুন আটা ফেলা আছে। আটাতে লাগে যায়নি ওটা। তাহলে এটা মেলে দেওয়া লাগবে ভিতরে ঢুকে, ভিতরে তো আমার হাত ভিজা একদম। এ, বুঝা পড়ছে না হ্যাঁ ভয় লাগছে না ওই লাগি ছোটটা এই আটা লাগা না, সব খুলে দিস না। উল্টানো হচ্ছে। এখন এটা ইয়ে কা মুরগি খুলে গেছে বন্ধুরা আমার। দাঁড়াও দাঁড়াও, কি দিয়ে ধরো না। একটা উঠতেছে। আর নাই, একটাই উড়ে দিছে ফার্স্ট। তো বন্ধুরা এই যে আমাদের ফানুস উড়ানো চলতেছে। লড়াচ্ছ কেন তুমি? ভিডিও খালি বন্ধ করেন ভাই, আমরা ছবি তুলবো কিন্তু ছবি তোলার জন্য এত কিছু। তাই আমাদের বারবিকিউ হয়ে আসছে। তো এই যে আবারও ঘি দিতেছে। কিছু বলো। দেখ কি আর কম, বন্ধুরা তো দেখতে। এই যে আমাদের বারবিকিউ। বারবিকিউ এত শীত ভাই। বন্ধুরা এই যে আমাদের শেফ বাবুর্চি, এই যে, তো এই যে আমাদের বারবিকিউ। তো বন্ধুরা আমাদের বারবিকিউটা কেমন হচ্ছে একটু বলবেন। আমরা তো ফার্স্ট টাইম বলতেছি, তো ঢাকাতে ফার্স্ট টাইম। এরপরে যেটা খাবো সেটা হলো গ্রিল থাকবে। দেখেন আমাদের ছোট্ট বাবুর্চি, এই যে, হ্যাঁ আমি শেফ হ্যাঁ তুমি শেফ হয়ে গেছো। এই যে বন্ধুরা আমাদের একদম ইউনিক পদ্ধতিতে বাঁশের কুঞ্চিতে আমরা বারবিকিউ করতেছি। এটা একদম ইউনিক পদ্ধতি, আপনারা এরকম ট্রাই করতে পারেন। সব বাবু এই যে ঘুরাচ্ছে, বারবাতি উড়াচ্ছে। শেষ হয়ে গেছে। আমরা দেখো আসবো আছি নন্দে পাউসে শীতের টাইমে বারবিকিউ হয়ে গেছে, খুলে গেছে। খাও 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 খাও। আমি তো দেখান পারবো না, ফেসের দিকে ধরে আসছিলাম। সব বাবু বসে গেছে, সব বাবু খাইতেছে, পুরা ফ্যামিলি মিলে বসে একবারে। গেছে। সুপার হয়েছে, সুপার। এখানে কোনো গরম মশলা ইউজ করিনি বন্ধুরা, কইতে ভুলে গেছি, সরি। এটা গলা, ওখানে শুধু জিরা, পেঁয়াজ, আদা, রসুন এগুলো ইউজ করছি। যা যা এখানে হয়েছে টোটালি আপনাদেরকে সবকিছু দেখানো হয়েছে। সস নাও। কিছু আমরা দেইনি, সবকিছু আপনাদের সাথে তুলে ধরছি। সব বাবু, আবু, সব বাবু, সবের তো কোনো কথা ফ্লেভারটা আসতেছে, সেই লাগতেছে। বাটারের চাইতে বেস্ট হয়েছে এটা। লেবু রস দিয়ে রাখতে। সস দিয়ে আসছে, সস দিয়ে খাবো। আমাদের এই কেসে ফানুস উঠিচ্ছে। ওই যে সব এলো নাও, এ বাসবে। ফানুস
আর বছর তো সোয়াবের দাদি আছিল তোমরা ছিলে হ্যাঁ সোয়াবের দাদি সোয়াব আমরা আমি ছিলাম এলা নাও এলা নিবা না হ্যাঁ ইয়া কেমনে যাবো না অনেক ভালো লাগছে ইয়া ফানুস ফানুস সবাই ফুটাচ্ছে আর আমাদের আনন্দ এই যে ফানুস এই যে ফানুস এই যে ফানুস নিভে গেছে ওয়াও ওয়াও এই যে আর এটা তো আমার হলো ওয়াও এইদিকে আসো ওই যে দুটা হ্যাপি অনেক ভালো লাগছে ভালো লাগছে আর দাঁড়াও সবার পরে বাজাবো এইদিকে কোলে আসো কই আর কই ওই যে